আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন চলার জন্য যে পাথেও আমাদেরকে দিলেন, যে গাইডার আমাদেরকে দিলেন, ওই তথ্য অনুযায়ী, মত অনুযায়ী, পথ অনুযায়ী যদি আপনি আমি চলতে পারতাম, তাহলে আমাদের জীবনে আর কখনো দুঃখ বেদনা, আমাদের জীবনে আর কখনো অশ্লীলতা, আমাদের জীবনে বাহিয়াপন আসতো না, আমাদের জীবনে কোনো দুশ্চিন্তাও আর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে চলার সময় মানুষ জীবনে কত ভুল, কত অন্যায়, কত অপরাধ করবে। অপরাধ করতে করতে মানুষের অন্তরের ভিতরে কালি জমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ইমানদারেরা, মুত্তাকি বান্দারা, শোনো, তোমরা যারা অন্যায় করলো, অপরাধ করেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আমার কাছে আসো আর আমার কাছে তোমাদের পাপগুলোর ব্যাপারে, অন্যায়গুলোর ব্যাপারে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আমি তোমাদেরকে শুধু ক্ষমাই করে দেব না, সম্মানের উচ্চ শিখর আমি তোমাদেরকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন, হাজারো মানুষ থেকে আল্লাহ পাক একজন মানুষকে এই মসজিদের সভাপতি বানালো, হাজার মানুষ থেকে একজনকে এই মাহফিলের সভাপতি বানালো, লক্ষ মানুষ থেকে আল্লাহ পাক শুধু তার ওই গোলামকেই যাচাই করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন। হয়তো সে তার জীবনে কোনো গুনার ব্যাপারে আল্লাহর দরবারে তাওবা করে নিয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকতে সেটাকে কবুল করে আজকে তাকে সম্মানের শিখর দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদারেরা, শোনো, যারা কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো, আমি তোমাদের হুকুম করলাম, আমি রব তোমাদের নির্দেশ দিলাম, আমি তোমাদেরকে আদেশ করছি, যারা কালিমা পড়েছ, যদি কোনো অন্যায় করে নাও, অপরাধ করে নাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে খালিস তাওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা গ্রহণ করার জন্য প্রস্তুত। জীবনে যত গুনাহ করেন, যত বড় বড় অপরাধ করেন, আর অপরাধগুলো করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেমন সময় তোমাদেরকে সম্মান দেব, দুনিয়ায় মর্যাদা বাড়িয়ে দেব, দুনিয়ার সংসদের চেয়ার তোমাদেরকে দেব, দুনিয়ায় সম্মানের চেয়ার আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব, তোমাদের রিজিক বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, তোমাদের দুশ্চিন্তাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। এরপর তোমাদের মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নাজ নেয়ামতপূর্ণ একটা জান্নাত দেব, যেই জান্নাতটার নাম বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরতম একটা জান্নাত হলো এই জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে মরার পর যেতে চান না? সবাই যেতে চান? কে কে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে,
শয়তান আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। এই পৃথিবীতে আদম যত সন্তান আছে সব সন্তানগুলো অপরাধী, গুনাহগার। সবাই গুনাহ করে, গুনাহ করলেও করে, না করলেও করে। নবী যেহেতু বলেছে গুনাহগার, অতএব সব আদম সন্তান গুনাহগার। আর এই গুনাহগার ব্যক্তির মধ্যে, অপরাধী ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে ওই অপরাধী ব্যক্তি ভালো, ওই অপরাধী ব্যক্তি প্রিয়, যেই ব্যক্তি অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। দুনিয়ার কোনো মানুষ অপরাধ করলে আরেকজন মানুষ ডাক দেয়া বলে না, ভাই তুমি অপরাধ করেছো, ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, তুমি প্রিয় মানুষ আমার, তুমি অপরাধ করেছো। আরেক ভাই কি বলবে, তুমি আমার প্রিয়, বলবে কখনো? অপরাধীকে। আপনার জমি আছে না, জমির আইল কেটে কেটে 10 শতক জমি কিনেছেন, 1 বছর পর গিয়ে দেখেন যে 10 শতক নাই, মাপি টাপি দেখলেন যে 8 শতক আছে। 2 শতক কি ভূতে খাইছে? পাশের জমি কাটি 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 ছোট করছে। আচ্ছা বলেন তো, মাপার পর যখন 8 শতক পাইলেন, মন মেজাজটা কেমন থাকবে? খুব ভালো থাকবে মনে হয়। ওকে আদর করে নিয়ে ওই ভাত খাওয়াবেন, পোলাও কুমড়া খাওয়াবেন, হক বলবেন ওই অপরাধী, তুই হয় জমি ছাড়, নাহলে তোর উপর মামলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে গোলাম, তোমরা যখন অপরাধ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমাদের মধ্যে ওই অপরাধী আমার কাছে প্রিয়। খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, যে ব্যক্তি অপরাধ করলো, অন্যায় করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলো, আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি শুধু প্রিয় নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম জান্নাত ওই ব্যক্তিকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গনি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আপনি আমি জানি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম দেবেন। এজন্য গোলাম আল্লাহর শোনেন, মুসলমান ভাইরা শুনে রাখেন, আল্লাহর ওই জান্নাত পাইতে গেলে আল্লাহর সম্মান, আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহর দেওয়া ক্ষমতা যদি পাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করার পর যদি ক্ষমা চেয়ে নেন, শুধুমাত্র একমাত্র নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি অপরাধ করেন, জুলুম করেন, স্বৈরাচার করেন, দেশের জনগণের হক মেরে খান, যদি অন্যায় করতে করতে আপনার পাপাচারের অবস্থা এত ভারী হয়ে যায়, আল্লাহ পাক শুধু দেশ থেকে আপনাকে বয়কট করে না, শুধু আপনার এই সম্মানের চেয়ারকে, শুধু আপনার সম্মানের চেয়ার থেকে নামিয়ে দেয় না, দেশ তারা করে অপমানিত, লাঞ্ছিত করে দেশ তারা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করবেন আর সাধু শেষে বসে থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করবেন আর সকালবেলা করবেন আমরা তসবিহ জপি, সকালবেলা জায়নামাজ ছাড়া আমাদের সংসদ শুরু হয় না, হয় নাই? নেতা যখন বললো যে আমরা ফজরের সময় নামাজ পড়ি, তারপরে আমরা আমাদের দেশের কাজগুলো করি, আরেক পাতি নেতা
চিন্তা করলো খালি নামাজের কথা নেতা কইলো কেন? এটা হয় নাই। ওই পাতি নেতা ময়মনসিংহ থেকে এবার বক্তব্যের মধ্যে বলল, আমি প্রতিদিন 72 রক্ত করে 72 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি। নাউজুবিল্লাহ। কয় রাকাত? জীবনে তাহাজ্জুদ পড়ছেন না আপনারা? এই 72 রাকাত পড়ছেন? কে কে হাত তুলেন? 2 রাকাত। আরে ওটা হলো নেতা নালে কম করে কইছে আপনি 2 রাকাত বললে হবে, আপনার তো আরো 20 বাড়ানো দরকার। লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? লোক দেখানো কোরআন পড়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ্য কপাল ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম আছে, সবচেয়ে কঠিনতম জাহান্নাম, যেখানে বেনামাজিদেরকে দেওয়া হবে। যারা নামাজের ব্যাপারে দুর্বল ছিল, নামাজের ব্যাপারে অনীহা ছিল, তাদেরকে ওই জাহান্নামে দেওয়া হবে। এই কঠিন শাস্তি তাদের জন্য যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করেছে। আমাদের সমাজে আছে না নাই? খালি ঈদের সময় বিশাল বড় একটা জায়নামাজ হাতে নেয়, তসবিহ একটা ডান হাতে নেয়, সারা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতেছে আর যাচ্ছে, তসবির যুক্তি আছে না নাই? আর কিছু আবার নেককার বান্দা আছে, মন খারাপ করতেছেন, কষ্ট হচ্ছে। ওই মসজিদে দান বক্স যায় না জুমার নামাজের পর, কয় 5 টাকা আল্লাহর বান্দা নিয়ে আসে। কয় টাকা? এটা কয়েন, আবার নোট না, কয়েন আনছে, টক্কস করে দেয়, শব্দ যেন হয়, ঠিক কিনা? ওই 5 টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন হবে, মুয়াজ্জিনের বেতন হবে? যাকে দিয়া আপনি জান্নাতে যাবার পথ খুঁজতেছেন, যাকে দিয়া জান্নাতের পথকে সহজ করে নিচ্ছেন, যাকে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছেন, সেই ইমামের বেতন দিতে আপনি কার্পণ্য করেছেন। কিয়ামতের দিন জান্নাত দিতে আল্লাহ পাক আপনার সঙ্গে কার্পণ্যতা করবে। অত সহজ মনে করেন না। যেই জায়গায় ইমাম দাঁড়িয়েছে সেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের সম্মান নাই, আলেমদের সম্মান জেলখানার ভিতরে, ঠিক কিনা? যত আলেম ধরো পারো ধরো আর জেলখানায় ভর্তি করো, ঠিক কিনা? কত অন্যায়, কত অপরাধ, আলেমদের উপর অত্যাচার করা হলো, বিপক্ষ দলের উপর অত্যাচার নির্যাতন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই অত্যাচারের কারণে তুমি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, জাতির কাছে ক্ষমা না আছে, বড় বড় বুলি তুমি বলে গেছো, আবার তুমি ভাষণ দিতে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরেছি, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, এমন ধরা ধরেছি 32 নম্বর বাড়িকেও তন্ন তন্ন করে শেষ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর একজন মুসলিম, হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, আমরা বাধা দেব না, কথা বলেন ঠিক কিনা? তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। একজন মুসলিমের বাড়িতে কেমনে শিব মন্দির থাকে, শিব মূর্তি থাকে, কথা বলেন যে মুসলিম, কথা বলেন মুসলিম। একজন মুসলমানের ওই 32 নম্বর বাড়ির ভিতরে আজকে দুপুরবেলা শিব মন্দিরের থেকে শিব ঠাকুর পাওয়া গিয়েছে। মুসলমানের বাড়িতে যদি শিব ঠাকুর থাকে, মুসলমান বলেন সে মুসলমান না কাফের, মুসলমান না কাফের, মুসলমান না কাফের, সে মুসলমান হতে পারে না। আমি কারো বিরোধিতা করছি না, কিন্তু আপনি আল্লাহকেও মানবেন, পূজাও করবেন, এটা হতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজও পড়বেন, মাথায় পট্টি বাঁধবেন, তসবিহ নেবেন, সব করবেন, আবার গোপনে গিয়া আপনার বাড়ির ভিতরে শিব ঠাকুরের পূজা করবেন, এটা মুসলমানের তো নয়, মুনাফিকের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ওই ব্যক্তি, মুত্তাকিন ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুমিন বললেন যে অন্যায় করার পর, অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি মুমিন। আল্লাহ পাক মুমিনের একটা বৈশিষ্ট্য কোরআনে তুলে দিলেন। অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বললেন, যারা অন্যায় করে অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করে বললেন, ওই ব্যক্তি তো মুমিন, আমার কাছে প্রিয় ওই ব্যক্তি যে অপরাধ করার পর, অন্যায় করার পর, কোনো অশ্লীল কাজের সঙ্গে জড়িত হওয়ার পর আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তাওবাতুন নাসুহা খালেজ দিলে আমার কাছে তওবা করে নিল, মাপ চেয়ে নিল। আমি আল্লাহর কাছে মুমিনের যে বৈশিষ্ট্য গুণাবলী আছে ওই ব্যক্তির ভিতরে ওই গুণাবলী প্রবেশ করলো, আর ওই ব্যক্তি আমার প্রিয়ভাজন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন তওবা করার তিনটা গুণ রয়েছে, তিনটা শর্ত রয়েছে। কয়টা? তিনটা শর্তের একটা শর্ত যদি না থাকে তাওবা হবে না। বুখারী শরীফের ভিতরে আসছে, হাদিসের সহিহ হাদিসের গ্রন্থগুলোর ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অপরাধ করার পর যদি তওবার দিকে চলে আসতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে যেই শর্ত মানতে হবে, তাকে নিয়াত করতে হবে আর জীবনে পাপ করব না, জীবনে আর অন্যায়। এরকম মানুষ খুব এইরকম তওবা করণে আলা কম পাওয়া যায়। আজকে মাপ চাইছি জাতির সামনে, আবার অন্যায় করব, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, শুনেন নাই? মুরব্বীরা হয়তো জানেন না, যুবকরা জানেন। ভ্যালেন্টাইন্স ডের নামে এই দেশে বেলাল্লাপনা, বেহেয়াপনা যে চালু হয়েছে, এগুলো মুসলমানের বৈশিষ্ট্য নয়, মুসলমানের কালচার নয়, মুসলমানের আদর্শ নয়, মুসলমানের বৈশিষ্ট্য নয়। এগুলো হিন্দুদের, এগুলো ইহুদিদের, এগুলো বিধর্মীদের, খ্রিস্টানদের, পশ্চিমা শাসক গোষ্ঠীদের দেওয়া এই কালচারগুলো মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানের ঈমান হরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা হুজুকে মাতাল হয়ে যে যেদিকে যায় চল চল, না যে কি করবে? ছোট বাচ্চার হাতে মোবাইল ফোন দিছে, মোবাইল ফোনে দিছে একবারে ছোট বয়সে, যখন ভাত খাইতে চায় না মোবাইল ফোন দিছে, বাচ্চা মোবাইল দেখে আর ভাত খায়, আছে না নাই? এই বাচ্চাটা বড় হয়ে আল্লাহর ওলি হবে মনে হয়, পিসাব হবে না ফেরেশতা হবে? মোবাইল দিছে, কয়েকদিন পর যাইতে যখন 11-12 বছর হয়েছে, তখন মোবাইল আরেকটা বড় মোবাইল কিনে দিছে। ওই মোবাইলের মধ্যে পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে, আছে না নাই যুবক? এই যুবকরা আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে কি আছে? কোরআন হাদিস আছে, ভালো কথা আছে, কথা কয় না আছে? ওই খালি কয় ধর 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 ধর, মার 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 মার, আছে না নাই? ওই ছেলেটা যখন ধর মরমর পড়বে, ওই ছেলেটা বেলাল্লাপনায় যখন এই ধর মারমারের জন্য ঘুম চলে আসে, তখন সে নেশার জগতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই নেশা করতে করতে সে যখন নেশায় বুধ হয়ে থাকে, নেশায় আসক্ত হয়, তখন সে মেয়ের দিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? দেখেন তারা কত কৌশলে মোবাইল দিয়েছে, ঠিকই তারা এই সমাজের মধ্যে জেনার প্রভাব বিস্তার করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো, কাল কিয়ামতের দিন তার জান্নাত, তার হাসর নাসর হবে ওই ব্যক্তির সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? ধর মারমার যে জাতি বানিয়েছে, আপনাকে শেখালো, সেই ধর মারমার যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতে যাবেন। ওই জাহান্নামে গেলে আপনি কই যাবেন? কয় আমার নাম ফাতেমা, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল মোহাম্মদ, আমি জান্নাতে যাব না, দেখে যাবে? আমার নাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে আছে। ওরে বাটপার, ওরে চিটার, এত সহজ? জান্নাত মামু বাড়ির আবদার নয়। তুমি অন্যায় করবা, অপরাধ করবা, আর নিজেকে মুসলিম দাবি করে ভেষ ধরে মুসলমানের পোশাক পরে খোলস পরে এই দেশে ঘুরবা, আল্লাহ পাক ওই সুযোগ তোমাকে দেবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর শর্ত হলো পুরোপুরি পাপকে বর্জন করে ফেলতে হবে। 2 নম্বর পাপ অনুশোচনা করতে হবে।
আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করেছি। একটা ছোট্ট কথা, ছোট্ট একটা হাদিসের গল্প বলে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে, আরও অনেক হাদিস গ্রন্থের ভিতরে এসেছে, বানি ইসরাইলের একজন যুবক, নাম ছিল কিফিল। নাম কি? কিফিল। কি নাম? এই কিফিল জেনা করত আর মদ খাইত। প্রতিদিন 60,000 দিরহাম মদ এবং জেনার মধ্যে ব্যয় করত। সেই কাজগুলো 30 বছর ধরে করে। নাউজুবিল্লাহ বলেন। এই কিফিল প্রতিদিন এই কাজ করত। একদিন সুন্দরী রূপসী একজন পদ্মানিসীন রমণীর সঙ্গে তার দেখা হয়ে গেছে। ডাক দিয়ে বলেছে, রে সুন্দরী রূপসী, তুমি কি আমার সঙ্গে বেড শেয়ার করবা, ব্যাটিং করবা? তুমি কি আমার সঙ্গে ডেটিংয়ে যাবা? ওই সুন্দরী রূপসী তরুণী ওই মহিলা বলেছে, না আমি যাব না। সে সেখান থেকে চলে আসছে। কয়েকদিনের মধ্যে ওই মেয়েটার বাবা অসুস্থ হয়ে গেছে। অভাবের তাড়নায় বাবার চিকিৎসা করতে পারে না। এটা হাদিসের ভিতরে আসছে। আল্লাহর নবী বলেন, বানি ইসরাইলের এই ঘটনা বিশ্ব নবীজি উল্লেখ করে উম্মতকে শিক্ষা দেন। এইবার ওই মেয়ে ওই কিফিলের বাড়িতে চলে গেছে। ডাক দিয়া বলেছে, কিফিল রে, আমার বাবা অসুস্থ, অর্থ পয়সা নাই, তবে তুমি যে আমাকে অফারটা দিয়েছো, তুমি যদি আমাকে আমার বাবার অসুস্থতার খরচ দাও, তবে আমি তোমার এই অফারটাকে গ্রহণ করব, তোমার এই চাহিদা আমি পূরণ করব। এবার কিফিল রাজি হয়ে গেছে। বাড়ির ভিতরে কিফিল যখন নিজেকে চেনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, মেটাচ্ছে, মেয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, কিফিল ডাক দেয়া বলে, রে তরুণী রূপসী, তুমি কেন কাঁদছো? তুমি তো স্বেচ্ছায় এসেছো, আমি তোমাকে ডাকি নাই। আমি যখন ডেকেছিলাম তুমি আসো নাই, এখন তুমি আসছো স্বেচ্ছায়, আবার তুমি কেন কাঁদছো? এবার ওই মহিলা ডাক দেয়া বলে, রে কিফিল শোনো, আমি শুধু অর্থের অভাবের কারণে পাপ কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছি। আমি জীবনে কখনো এরকম অন্যায় করি নাই, আমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই। রে কিফিল, কিফিলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খুলে দিল। কিফিলের অন্তরে ইসলামের তীর যখন ঢুকে গেল, মহিলার কথা শুনে এবার কিফিল ডাক দিয়া বলে, রে মহিলা, এমন কথা আমি জীবনে শুনি নাই। আজকে 30 বছর হয়ে যায়, কোটি কোটি টাকা আমি জেনায় নষ্ট করলাম, মদে নষ্ট করলাম, আর তুমি একদিন সামান্য একটু সময় শুধু আমার সঙ্গে বেড শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, এজন্য তুমি ক্রন্দনরত হচ্ছ, সামান্য টাকার জন্য তুমি এই কাজ করতে এসেছ। আমি কিফিল কখনো এই কাজ তোমাকে টাকার জন্য করতে দেব না। আমি কিফিল তোমাকে ওয়াদা করলাম, তোমার চরিত্র হরণ করব না। আমি তোমার এই পদ্মানিসীন চেহারা আমি তোমাকে খুলে দেব না। আমি তোমার চরিত্র নষ্ট করব না। যদি শুধুমাত্র টাকার অভাবের কারণে হয়, আমি কিফিল তোমার বাবার অসুস্থতার সব টাকা দিয়ে দিচ্ছি রে যুবতী। তবে একটা শর্ত রয়েছে, এখন এখানে বসে তুমি তোমার রবের দরবারে, তুমি তোমার আল্লাহর দরবারে আমার জন্য ফরিয়াদ করো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছরের গুনাহ যেন মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবতী দুটি হাত আসমানের দিকে তুলে দিয়েছে আর প্রভুকে ডাক দিয়ে বলেছে, প্রভু ওগো রহমান, ওগো রহিম, তোমার গোলাম অপরাধ করেছে, আজকে সে মাপ পাইতে চায়, তুমি তাকে ক্ষমা করে দিও। মহিলা দোয়া করে চলে এসেছে। সকালবেলা ওই গ্রামের মানুষগুলো কিফিলের বাড়িতে দিয়ে যায়, আর দেখে কিফিলের দরজার মধ্যে লেখা রয়েছে, কিফিল মারা গেছে, আল্লাহ পাক কিফিলকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। আপনি আর কত অন্যায় করছেন? একজন মানুষ 99টা খুন করেছে, মানুষ হত্যা করেছে। এক আবেদের কাছে গিয়েছে। বিশ্বনবী বলেন, যখন আবেদের কাছে গিয়েছে, ওই আবেদ বলেছে, তুমি 99টা খুন করেছ, তোমার বাঁচার কোনো পথ নাই। ও চিন্তা করলো, যখন বাঁচবই না, তোকে রাখার কি দরকার, তোকেও শেষ। কয়টা হয়েছে? 100টা পূর্ণ হয়ে গেছে। এবার আবেদ ব্যক্তি
আরেক আলেমের কাছে চলে গেছে, আলেম তাকে পথ দেখায় দিয়েছে, আমি পারবো না, এত বড় খুনের দায়িত্বের তওবা আমি করাতে পারবো না, তবে তুমি যাও অমুক জায়গায় বিজ্ঞ একজন লোক আছে, দরবেশ আছে, ভালো একজন লোক আছে, তার কাছে যাও, অমুক জায়গার পাদ্রীর কাছে যাও, হয়তো তার কাছে গেলে তওবা রাস্তা খোলা বাবা। ওই লোক বের হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাওয়ার পূর্বেই লোকটা রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে। রাস্তায় যখন ডেড বডি পড়ে আছে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা চলে এসেছে। জাহান্নাম জান্নাতের ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। 100টা খুন করেছে, এর কোনো মাপ পাওয়ার সুযোগ নাই। জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, রে জাহান্নামের ফেরেশতারা শোনো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করার জন্য রাস্তা দিয়ে চলে যায়, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি তাওবার জন্য এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাওবাকে তাৎক্ষণিক কবুল করে নেয়। ওই গোলাম আল্লাহর কাছে তাওবা করার জন্য যাচ্ছিল, অতএব আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। গোলাম শুনে নেন মুসলমানেরা, 100 জন খুন করার পরে যদি রবের দরবারে মাপ পাওয়া যায়, আপনি আমি হাজারো পাপ করার পর একটাবার যদি তাহাজ্জুদের সিজদায় অবনত হয়ে যায়, বলেন আপনার আমার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? কিন্তু আপনাকে অনুশোচনা থাকতে হবে। আবার শয়তানের মতো অনুশোচনা হওয়া যাবে না। শয়তান একদিন, হাদিস শরীফে আছে, এটাও হাদিসের ভিতরে আছে, হাদিস শরীফে আছে, শয়তান একদিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী মুসা, আমি ভালো হইতে চাই, খুব অত্যাচার অন্যায় করেছি, জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, আমি ভালো হতে চাই। ইবনে কাসিরের ভিতরে তাফসীর খুলে দেখেন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেন, শয়তান যখন আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলল, আমি ভালো হতে চাই, তাওবা করতে চাই, আল্লাহর নবী অনেক খুশি হয়ে গেলেন, 2 হাত তুলে প্রভুকে ডাক দিয়া বললেন, প্রভু, এই যে শয়তান যার জন্য এত কিছু হয়, সে ভালো হতে চায়, আপনি তাকে ভালো হওয়ার একটা পথ শিখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, তার জন্য একটাই পথ খোলা আছে, সহজ পথ, যেটা আসমানে সে করে নাই। আদমকে সিজদা দিতে বলেছিলাম, সে সিজদা দেয় নাই, এখন তাকে আদমের কবরে গিয়ে ওই কবরের মধ্যে একটা সিজদা দিয়ে আসতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব। শয়তানকে যখন জানানো হলো, শয়তান বলল, নবী আপনিও পাগল, আপনার আল্লাহও পাগল। আরে জীবিত আদমকে সেজদা করে নাই, মৃত্যু আদমকে সেজদা করবো, অত পাগল আমি হই নাই। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মাপ চাইতে চাই, আমরা যখন বিপদে পড়ি, যখন দুশ্চিন্তায় পড়ে যাই, যখন ব্যবসায় ঘাটতি পড়ে যায়, যখন সম্মানের ঘাটতি পড়ে যায়, তখন আমরা হাহাকার করি, রোনাজারি করি। এমন অবস্থা বারবার আল্লাহর কাছে চাইতেছি, অথচ আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন না, ঠিক কিনা? এমন অবস্থা হয়, আল্লাহ আমার কথাই শুনে না, আর আল্লাহর নামাজও পড়বো না। কখনো গোলাম গভীর রাতে উঠে একটা সিজদা যদি দিত, সিজদা উঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে মাফ করে দিত। ওই অনুশোচনা নিয়া যখন আপনি ওই জায়গায় যেতেন, যখন আপনি আল্লাহর কাছে তাওবার জন্য চলে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবাকে কবুল করে নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বানি আদম লাউ বালাগাত জুনুবাকা গানআনানাস সামাআ, ও বনি আদম সন্তান, তোমার পাপ জমতে জমতে যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, আর তুমি সুম্মাস্তাগফারাতানি, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, গাফারাতুলাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান সম পরিমাণ গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। অনুশোচনা আমাদের নাই। ভাই কিসের ভুল করছি? আর আকরাম মাসুম মনে হয় জান্নাত থেকে নামে আসছে, বলে নাই যে আমার কি ভুল, আমি কেন আমার সে আসাদ, আমার ভুল কই? তোমার ভুল নাই, শয়তানের ভুল ছিল। শয়তানের ভুল আছে? নাই। ও যা করে সবই তো ভুল, আর ভালো কোনো কাজেই তো নাই। অক্ষরে মাসুম জান্নাত থেকে নেমে আসছে, আমাদের সামনে এসে
বক্তব্য দেওয়া শুরু করেছে। আল্লাহ পাক বলেন, তুমি অনুশোচনা করো নাই, তোমার ৪৫ মিনিটের বক্তব্য দিতে দেব না, আমি তোমাকে দেশ ছাড়া করলাম। লাঞ্ছিত অপমানিত করে কথা বলেন, ঠিক কিনা? এগুলো থেকে শিক্ষা নেবেন, এগুলো থেকে শিক্ষা নেবেন। চেয়ে দেখেন হামানের দিকে, কারুনের দিকে, নমরুদের দিকে, ফেরাউনের দিকে। একটাকে পানির ভিতরে কাদা পানি চুবায় চুবায় খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। ওই বদমাশ বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। কিসের আল্লাহ মানো? নমরুদ বলল, ফেরাউন ওই একই কাজ করলো। আরেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দেশ তারা করেছে। কথা বলেন, ঠিক কিনা? আর বর্তমান স্বৈর শাসককে তারই ছোট্ট ছেলে দিয়ে, মাসুম বাচ্চাদেরকে দিয়ে দেশ তারা করেছে। কথা বলেন, ঠিক কিনা? আর কোনোদিন বাংলার জমিনে স্বৈর শাসক আসুক, আমরা এটা চাই না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন আল্লাহর কাছে যখন তওবা করবেন, অনুশোচনা করে নেবেন। ৩ নাম্বার শর্ত হলো, ভবিষ্যতে ওই আর পাপ কাজ করবেন না। ভবিষ্যতে পাপ কাজ করা যাবে না। ১ নাম্বার শর্ত। ৩ নাম্বার শর্ত হলো, আর ভবিষ্যতে ওই পাপ কাজ করব না। আপনার তওবার উপরে, নিজের উপরে শর্ত দিবেন, আমি তওবা করে নিলাম, আমি আর এই পাপ কাজ কখনো করব না। এই শর্ত নিজের উপর জুড়িয়ে দিতে হবে, আর কখনো অন্যায় করব না। আবারও আপনি মামুদ দেশে বসে বলেন যে সব নোট করা হচ্ছে, কে কি করতেছে। এত সাহস বোঝেন নাই মনে হয়, অত প্রকাশ না করি আমি। সম্মানিত ভাইয়েরা আমার, ভবিষ্যতে অন্যায় করা যাবে না। আর ৪ নাম্বার গুণ হলো বান্দার হক। যদি বান্দার সম্মান হানি করেন, ইমামকে কটাক্ষ করেছেন, আলেমকে কটাক্ষ করেছেন, ইমামকে গালি দিয়েছেন, সম্মানী ব্যক্তিকে গালি দিয়েছেন, সভাপতিকে সেক্রেটারিকে গালি দিয়া বলেছেন, কিসের সভাপতি কিসের সেক্রেটারি বলে কিনা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আপনি তার সম্মান নিয়ে খেলেছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, তাকে আপনি বেইজ্জত করেছেন। বান্দার সঙ্গে যদি কোনো হক নষ্ট করেন, ওই বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনার তওবা কবুল করবে না। বুঝেছেন? আছে না বান্দার হক খাওয়া লোক? আছে না? ত্রাণ চুরি করে আছে না? গরিবের টিন চুরি করে আছে না? বিধবা ভাতার টাকা মেরে দেয় আছে না? এগুলো কি ভালো কাজ না অন্যায়? এগুলো অন্যায়, এগুলো অপরাধ। যতগুলো গরিবের ভাতা খাইলো, যতগুলো টিন খাইলো, যতগুলো টিয়ার খাইলো, যত রাস্তা কালভাটের সম্পদ মেরে দিল, দেশের জনগণ যদি মাফ না করে দেয়, আল্লাহ মাফ করবে না। সম্মানিত ভাইরা আমার, 4টি হক যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি খায়রুল খাত্তাইন তাওয়াবুন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। নিজের পাপের খবর জানেন না? জানেন না? গোপন পাপ আছে না আমাদের? গোপনে রাত্রের গভীরে পাপ আছে না? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, দয়াময় মাফ করো আমায়। বিশ্বনবীজির জামানার একটা ছোট্ট হাদিস, ছোট্ট একটা গল্প, একজন যুবকের একটা কাহিনী আপনার অন্তরে ঢেলে দেই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। 12-13 বছর, আরেক কিতাবের ভিতরে আসছে 22 থেকে 23 বছর বয়সের যুবক, তাগড়া জোয়ান যুবক, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুকের বাড়ির সামন দিয়ে যেই রাস্তা বিশ্ব নবীজির দরবার গেছে, ঠিক ওমরের বাড়ির পাশে ওই যুবকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে, বাড়ি থেকে বের হলেন, বিশ্ব নবীজির দরবারে যাবেন। দেখেন যুবক রাস্তার মধ্যে কাঁদছে। যুবকের বাহু ধরলেন, ডাক দিয়া বললেন, রে যুবক,
কেন রাস্তার ধারে কাঁদছ? কি হয়েছে তোমার বলো? যুবক ডাক দেয়া বলে, ওমর ভাই ওমর, আমি কি করেছি, কেন কাঁদছি আমি তোমাকে বলতে পারবো না, তবে তুমি যদি পারো আমাকে নিয়ে বিশ্ব নবীজির কাছে চলে যাও, আমি আল্লাহ রাসূলের সামনে সব কথাগুলো খুলে বলবো। এবার সাইয়্যিদিনা ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে ধরে বিশ্ব নবীজির বাড়িতে গেলেন। আল্লাহর নবীজির বাড়ির সামনে গিয়ে যুবকটা ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে। যুবক তাগড়া জোয়ানের যুবকের কান্নায় ওমরের মতো শক্ত দিলালা মানুষের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, হৃদয় কম্পিত হয়ে গেছে। বিশ্বনবীজির কাছে অনুমতি নিয়ে যুবক যখন রাসূলের সামনে গেছে, আল্লাহর নবীকে সালাম দিলে আল্লাহর নবীজি বললেন, ওমর কেন তোমার মুখটা মলিন দেখাচ্ছে, কেন তোমাকে ভয়ার্ত দেখাচ্ছে? আল্লাহর নবীর সাহাবা সাইয়্যিদিনা ওমর ডাক দেয়া বলে, ওগো রাসূল, ওগো পিয়ারা নবী, একজন যুবকের কান্না আমার দিলকে কান্দিয়ে দিয়েছে, আমাকে ব্যথিত করেছে। নবীজি বললেন, যুবক কোথায়? আমার সামনে নিয়ে আসো। যুবককে ধরে আনা হলো। বিশ্ব নবীজি নুরানি চেহারা যখন যুবকটা দেখেছে, দু চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। ডুকরে ডুকরে ছোট বাচ্চার মতো যখন কান্দে, নবীজি তার কাঁধে হাত দিয়া বললে, যুবক, ও যুবক, কি হয়েছে তোমার? কেন আমি রাসূলের দরবারে এসে কাঁদছ? তুমি কি কোনো শিরিক করেছো? যুবকটা বলে, না ইয়া রাসূলুল্লাহ, শিরিক করি নাই। তুমি কি কুফরি করেছো? না ইয়া রাসূলুল্লাহ, কুফরি করি নাই। তুমি কি আসমান জমিনের থেকে বড় কোনো গুনাহ করে ফেলেছো? যুবক ডাক দিয়া বলে, ওগো নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আসমান জমিনের থেকেও মনে হয় আমি বড় কোনো গুনাহ করে ফেলেছি, এজন্য আমি আমার কান্নাকে থামাতে পারছি না। গভীর মনোযোগ মুসলমানেরা, ও শেরপুরবাসী, গভীর মনোযোগ। জীবনে কত অন্যায়, কত অপরাধ করলেন, একটাবার আল্লাহর কথা মনে হলো না। অথচ বিশ্ব নবীজি বলেন, প্রতিদিন মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই বান্দাগুলোর আল্লাহ রব মালিক খালিক প্রথম আসমানে আসে আর ডাক দেয়া বলে, গোলাম কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দেব। প্রতিদিন ডাক দেয়া বলে। আর আপনি দুনিয়ার সারাদিন দুনিয়ার কাজ করলেন, আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর কথা স্মরণ হলো না, ঠিক মতো নামাজে হাজিরা দিলেন না। রাত্রেবেলা বাড়িতে গিয়া হাত মুখটা ধুয়ে যদি পারেন কিছু খেলেন, খেয়ে মোবাইলের মধ্যে একটা হেডফোন ঢোকায়, সারা রাত কেটে গেল চেটিং ডেটিংয়ের মধ্যে, একবার আপনার রবের কথা মনে হলো না। আছে না এমন? বেগানা মেয়ের সঙ্গে প্রেম করলেন, কথা বললেন, আল্লাহি যুবক, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, বিশ্ব নবীজি বলেন, হাতের জেনা হলো ধরা, চোখের জেনা হলো দেখা, জিহ্বার জেনা হলো কথা বলা, পায়ের জেনা হলো সামনের দিকে এগিয়ে যাওয়া, বেগানা নারীর দিকে যাওয়া। আর তোমার লজ্জা স্থান পরিপূর্ণ জেনায় রূপ দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ আপনি চেটিং করেছেন, যতক্ষণ মনে কল্পনা করেছেন, যতক্ষণ মুখ দিয়ে আপনি ফোন আলাপ করেছেন, ততক্ষণ ওই বেগানা নারীর সঙ্গে যতক্ষণ এগুলো করেছেন, ততক্ষণ আপনার আমল নামায় জেনার গুনাহ লেখা হয়েছে। লা তাকরাবু লা তাকরাবুজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী হয় না। জিনা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয় চ্যাটিং করলে, কথা বললে, দেখলে, এগুলো হচ্ছে জেনার নিকটবর্তী জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী তোমরা যাইও না। তার মানে চেটিং করার সুযোগ আছে। কথা বলেন, আছে? কথা বলার সুযোগ আছে। আল্লাহ পাক ওই জেনার জায়গাগুলো বন্ধ করে দিয়েছেন। আর আপনি এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনি যে আকামগুলো করেন, এগুলো মনে করছেন যে ফেরেশতা মনে হয় লিখবে না। এটা মনে হয় রমজান মাস, তো রোজায় যেমন গুনাহ লেখে না, মনে হয় লিখবে না, এই মনে করে আপনি মাশাআল্লাহ লিটনের ফ্ল্যাটে চলে গেছেন। আছে না নাই?
হুজুর হুজুর বলেছে সারাদিন শবে বরাত, সারাদিন ওই মেয়েগুলোকে নিয়ে ঘুরবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, সব করবে। রাত্রেবেলা শবে বরাতের দিন আছে, মুক্তির মাস, মুক্তির সময় আছে, মাপ চাবে। আল্লাহ তো তোমার মতো পাগল হয় নাই, আল্লাহ তোমার মতো পাগল নয়। ইসলাম মামু বাড়ির আবদার নয়। সারাদিন চ্যাটিং ডেটিং করে মেয়ে নিয়ে ঘুরবা, আনন্দ ফুর্তি করবা, আর হালুয়া রুটির জন্য মসজিদে গিয়া ইমামের সঙ্গে তুমি দুই হাত তুলে আমিন আমিন করবা, মনে করবা মাপ পেয়ে গেছো। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি দেওয়ার সুযোগ মুসলমানের নাই, কথা বলেন ঠিক কিনা? ওই যে 4টি শর্ত, 3টি শর্ত, এই 3টি শর্ত যদি বুঝে থাকেন, 14ই ফেব্রুয়ারিতে কোনো যুবক কোনো মেয়ের সঙ্গে বেলাল্লাপনা বাহেয়াপনা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বললে তো যুবক মানুষ বিয়ে করে নাই, করছে, যা হয়েছে হয়েছে। পরকীয়া আছে না, বিয়ে করার পর যেগুলো করে পরকীয়া, বোঝেন তো? নিজের স্বামী আছে, নিজের স্ত্রী আছে, আরেকজনের বাড়িতে যে উকি মারে, আছে না নাই? এরকম আল্লাহর ওলি আছে না? কি খবর ভাই, কি খবর? ওরে ওরে তো আস্তা আল্লাহর ওলি মনে হয় রাস্তায় যখন হাঁটে, আবার একটু উকি ঝুঁকিও মারে। সম্মানিত ভাইয়ারা আমার, ওই যে যুবকের কথা বলছিলাম, এবার ওই যুবক বিশ্ব নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কত মানুষ কত কি কাজ করে, আর আমি যুবক মানুষের কাফন চুরি করি। কাফন, মৃত্যু মানুষকে যখন রেখে দেওয়া হয়, আমি রাত্রবেলা গিয়ে কবর উপরে তার কাফনটা সেই দিনে নিয়ে আসি, ধুয়ে মুছে বাজারে বিক্রি করি। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু কাফন চুরি করো, এটা তো অন্যায় করে ফেলেছ। আমি রাসূলকে যেহেতু বলেছ, আমি রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে মাফ করে নিয়ে দেব। যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, শুধু কাফন চুরি করলে আমি তো আল্লাহর কাছে মাপ চাইতাম, কিন্তু গত কয়েকদিন আগে মদিনার সবচেয়ে সুন্দরী একজন রমণী এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, যাকে মদিনার হুর বলা হতো। এই মদিনার হুর যখন মারা গেল, অবিবাহিত সুন্দরী রূপসী তন্নি পদ্মানিসীন ওই মেয়েটা যখন মারা গেল, সন্ধ্যার সময় সবাই চলে গেছে, আমি গভীর রাত্রে ওই মেয়েটার কবরের কাছে চলে গেলাম। কবরটাকে পিছন থেকে খুঁড়লাম, খোঁড়ার পর তার কবর থেকে যখন আমি তার কাফনটাকে টান দিয়ে বের করে ওই অবিবাহিত রমণীটাকে উলঙ্গ করে ফেললাম। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগিয়ে দিল, কুমন্ত্রণা জাগিয়ে দিল। বলল, যুবক, জীবনে অনেক কাফন চুরি করেছ, আজকে যার কাপড় চুরি করেছ সাধারণ কোনো মানুষ নয়। এই মেয়েকে তুমি জীবনে দেখো নাই, এত সুন্দর রমণী, এত সুন্দর রূপসী, এত সুন্দর মানুষ তুমি দেখো নাই, একবার গিয়ে দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, এই আকাঙ্ক্ষায়, শয়তানের আকাঙ্ক্ষায় আমি ভিতরে ঢুকে গেলাম। আমার আলোটা যখন যুবতীর মুখে মারলাম, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর রমণী আমি জীবনে দেখি নাই, সত্যি দেখি নাই। ঠিক কবরের ভিতরে আমাকে শয়তান প্ররোচনা দিতে লাগলো, রে যুবক, জীবনে তোমার মতো কাফন চোর তো বিয়ে হবে না, কেউ তোমাকে মেয়ে দেবে না, যদি দেয় এত সুন্দর মেয়ে তুমি পাবা না, এত সুন্দর মেয়ের স্বাদ তুমি গ্রহণ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে ওই মৃত্যু মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিনায় লিপ্ত হয়ে গেছি, আমি শুনতে পেলাম মেয়েটার কণ্ঠ থেকে একটা শব্দ আসলো, ডাক দিয়া বলল, রে নরধম যুবক, জীবনে আমার এই চেহারা কেউকে দেখাই নাই, এই চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, আমি জীবনে বিয়েও করি নাই। অবিবাহিত এই তরুণীকে, পদ্মানিসীন এই মেয়েকে তুমি কাল কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে দাঁড় করায় দিয়েছ।
রে যুবক, কাল কিয়ামতের দিন তোর ব্যাপারে আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের। বিশ্বনবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। এত বড় গুনাহ তো জীবনে শুনি নাই। নবীজি ডাক দিয়া বলে, রে নরধম, আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমি রাসূলের জায়গায় তোর কোনো ঠাঁই নাই। ছেলেটা বের হয়ে গেছে। একদিন দুই দিন নয়, 39 দিন হয়ে গেল ওই ছেলেটা বাড়িতে আসে না। 40তম দিনে জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আজ থেকে 40 দিন পূর্বে যেই ছেলেটাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, ওই ছেলেটার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবুন। আল্লাহ পাক, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তওবা করলে, অপরাধ থেকে ক্ষমা চাইলে যদি আল্লাহ ভালোবাসেন, তওবা করার দরকার আছে না নাই? মাপ চাওয়ার দরকার আছে না নাই? জীবনের ছোট সব বড় সব ভুলগুলোর জন্য মাপ চাইব কার কাছে? কথা বলেন, কার কাছে? দুনিয়ার কারো কাছে মাপ চাওয়ার দরকার আছে? দুনিয়ার কোনো পীরের দরবারে গিয়া সিন্নি মানত করে গরু নিয়ে আসে, আছে না, বড় বড় গরু সাজায় গুছায় নিয়ে চলে গেছে। বাপ মা একদিন গরুর গোস্ত খায় না, ওইখানে গেছে, কোথায় যেন গেছে আমি জানি না, আমি দেখি নাই কোনোদিন। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, হায় হায়, বিশাল বড় গরু নিয়ে চলে গেছে, এত সুন্দর করে সাজিয়েছে, সেই গরু নিয়ে চলে গেছে। বলেন বলেন, ওইটা কি মাপ পাওয়ার জায়গা? না আল্লাহর দরবার মসজিদ মাপ পাওয়ার জায়গা? ফজরের সালাতে মানুষ হয় না, বাবার দরবার মানুষ দিয়ে পরিপূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবার দরবারে মানুষ দিয়া, গরু ছাগল দিয়া পরিপূর্ণ। এশার নামাজে মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিরিকের পর্যায়ে যায়, এগুলো কুফরের পর্যায়ে যায়। এগুলো থেকে ফিরে আসতে হবে, হক বুঝতে হবে, আল্লাহ বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, রাসূল বুঝতে হবে। না বুঝে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। না বুঝে কোনো ইবাদত কবুল হয় না। হয়তো এগুলো নিয়ে যাবেন না, এগুলো নিয়ে যাওয়ার দরকার নাই। মাঝ থেকে যেটুক টাকা আছে ওই টাকা নিয়ে মায়ের কাছে চলে যান, বাবার কাছে একটা ফল নিয়ে যান, মায়ের কাছে একটা কি নিয়ে যান, ফল নিয়ে যান। এটাই আল্লাহ পাক কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ শোনেন। ছোট্ট আরেকটি হাদিস মনে পড়লো। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দেন। কি করার? এই হাদিস শুনেছেন? এত বলেন তো, আপনার কাছে যদি বলে, আপনার ছেলেই বললো, আব্বা আজকে উঠে যাব, দিবেন নাকি? লাঠি, খালি লাঠি কই, পুরানা স্যান্ডেল যা আছে সব ওর পিঠে, ঠিক কিনা? আর ইমামকে যদি কয় কেউ, হুজুর আমি তো আপনার বহুদিনের মুসল্লি, আমি আপনার খুব ভক্ত মানুষ, একটু জেনা করার অনুমতি চাইছি, যদি অনুমতি দিতেন। আপনি অনুমতি না দিলে তো ওটা হালাল হচ্ছে না। মানে হারাম টাকাকে হালাল করে হুজুরকে দাওয়াত দিয়া। কথা বলেন ঠিক কিনা? নিজে আজীবন গুনাহ করলো, আর মরার পরে আত্মীয় স্বজনকে বলে গেছে, ওই অমুক মাদ্রাসা থেকে হাফেজ সাহেবদেরকে নিয়ে আসা, কোরআন শরীফ পড়ায়, হুজুরকে দিয়া দোয়া করে নিও, আল্লাহ আমাকে মাফ করে দিবে। ওরে বাটপার! অত সহজ? মরার পূর্বে জীবিত অবস্থায় কোরআন শুনলো না, কোরআন মানলো না, মরার পর আমাদের দেশের মানুষগুলো কোরআন শুনতে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তখন শুনে নাই হুজুরের কথা, ফয়জি হুজুর প্রতিদিন এসে এসে এই সপ্তাহে সপ্তাহে এসে বক্তব্য দেওয়া যায়, সেগুলো শুনে নাই। হুজুর যখন খুতবা দাঁড়াইছে, আরবি খুতবা, যেটা বোঝা যায় না, সেটা যে হাজির হয়েছে মুসল্লি। ঠিক কিনা? আছে না এরকম মুসল্লি? আপনাদের মনে হয়? আমার মুসল্লি আছে রংপুরে, 3 তলা মসজিদে নামাজ পড়ে। কিছু মুসল্লি দেখি যখন খুতবা নিয়ে দাঁড়ায়, ও আরবি তো যারা কিছুই বোঝে না, ওরা ওই সময় যায়, একেবারে অনেকগুলো মানুষ চলে যায়। আমি চিন্তা করি, এরা কারা? এরা ভালো মানুষ নয়, এরা ইমানদার নয়, এরা মুত্তাকি নয়। কথা বলেন ঠিক কিনা? না হলে যেখানে কোরআন শোনার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো, যে কোরআন পড়তে বললেন, শুনতে বললেন, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, সেইটা না শুনে, যেটা বুঝে না সেইটার সামনে গেছেন,
যখন ইমাম সাহেব একটু দেরি করছেন, রুকুতে গিয়ে দেরি করছেন, তখন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম করতে এত সময় লাগে? আপনি হুজুর মানুষ, আমার কত আগে শেষ করে দিয়েছে, আছে না নাই? বৈঠকে বসে কোন তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, মাসুরা পড়ে, এর তো মাশাআল্লাহ। ওই যে আত্তাহিয়াত ধরছিল, একেবারে শেষের লাইন কি হবে? মাসুরার শেষের লাইন কি হুজুর? দোয়া মাসুরার শেষের লাইনটা পর্যন্ত পড়ছে, মাদেরগুলো পড়েনি। অত 1 মিনিটও লাগে না, ওই আবার গলায় শব্দ করে। দেখবেন জুমার দিন এরকম হয় কিনা, সবাই গলায় শব্দ করে, অনেক মানুষ করে। এগুলো বেয়াদবি, এগুলো করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো করলে আপনার নামাজ নষ্ট হবে। আপনি ইমামকে কোনো অবস্থায় ওইখানে আপনি ইমামকে সতর্ক করতে পারেন না, শুধু ইমামের যদি উল্লেখযোগ্য ভুল না হয়, কথা বলেন ঠিক কিনা? গলায় শব্দ করতে, হুজুর তাড়াতাড়ি করেন, ব্যবসা গেল গেল, ব্যবসা গেল। ওই যে খেলাটা মনে 6 মনে হয় শেষ করা যাবে না। দুনিয়া সারাদিন আকাম কুকাম করবেন, পড়ার পর সবে পড়াতে গিয়া যদি 2 হাত তুলিয়া, ওই একজন একটা ছোট কথা, ওই যে কি বলে, হুজুর বলছে জুমার দিনে বলছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। ও বেচারা তো পাগড়ি নাই, কি করবে? ওই লঙ্গি খুলি মাথার দিচ্ছে। ওই আপনার অবস্থাও তেমন হইল, আপনি কোরআন মানলেন না, জুমার আলোচনাগুলো শুনলেন না, ফয়জি হুজুরের কথা শুনলেন না, না শোনার পরে আপনি খালি খুতবার সময় গেলেন আর হুজুরের সঙ্গে দোয়া করলেন, দোয়া করে চলে আসলেন, সবে বরাতের দিন রাতের বেলা দোয়া করে কান্নাকাটি করে হুলস্থুল করে ফেললেন, একেবারে বন্যা বয়ে দিলেন। ওই লুঙ্গি খুলি পাগড়ি বাঁধার মতো কথা বলেন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দেন। নবীজি বললেন, ঠিক আছে দেব, তবে আমার কয়টা কথা আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি এবার কথাগুলো বলতেছেন, বলো বলো যুবক, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জেনা করতে চায়, তুমি অনুমতি দিবা? আছে কেউ এমন পৃথিবীতে? কেউ নাই। যুবক বলল, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ওর হাত আমি ভেঙে দেব। নবীজি বললেন, যুবক, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আঘাত করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি তাকে অনুমতি দিবা? যুবক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মেরে ফেলবো। নবীজি বললেন, রে যুবক, তুমি যদি তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রীর সঙ্গে কেউকে জিনা করার অনুমতি না দাও, বলো বলো, তুমি যার সঙ্গে জিনা করতে যাবা, সে কারো না কারো বউ, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। বলো বলো, ওই লোকটি তোমাকে কি জিনা করার অনুমতি দেবে? যুবকটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে নবীজির কদমে পড়ে গেলেন আর তওবা করে নিলেন, আল্লাহ, আমি ভুল ফরিয়াদ করেছিলাম রাসূলের কাছে, এখন তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তুমি গফুর, তুমি রহিম, তুমি রহমান, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। সম্মানিত ভাইরা আমার, আসেন সংক্ষেপ আলোচনার দিকে চলে যাই, সময় অনেক গড়িয়ে গেছে। এরপরে আবার তাবারক খাইতে হবে, আছে না তাবারক আমাদের হুজুর? তাবারক বেশি রাত হলে ঠান্ডা হবে, একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো হবে, ঠিক কিন্তু আপনারা যে কেন আসেন আমি কিন্তু জানি। আমরা পোলাও তো পাবো, এটা আমাদের জন্য বকশিশ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক ওই তাবারকের মধ্যে শেফা নাজিল করুক, বলেন আমিন। রোগ মুক্তি নাজিল করুক, বলেন আমিন। আল্লাহ পাক এর মধ্যে যেই নিয়াত করবো সেই নিয়াত পূরণ করে দেখ, সবাই বলে আমিন। আমরা আল্লাহর কথা শুনবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য বসেছি আমরা, শেষ পর্যন্ত সেটাই শুনে যাব। আরেকটা ছোট্ট কথা বলে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস দেখেন। আমি কিন্তু আপনাকে গাল গল্প বলি নাই, কিচ্ছা কাহিনী বলি নাই, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে হাদিসগুলো বলে গেছি। এগুলো হচ্ছে তাফসীর। আর ওই বাপদাদার কাহিনী ঢুকে আনি দেওয়াটা হচ্ছে কিচ্ছা কাহিনী। আমি কিন্তু সেদিকে যাইনি, আমি বলিও না। আমি একটা বিষয়ের উপর দেখেন এতক্ষণ ধরে কথা বলতেছি, সারা দুনিয়া ঘুরে হলেও আমার ওই একটা বিষয় থাকবে ইনশাআল্লাহ।
বিষয় ভিত্তিক আলোচনা করা হচ্ছে। সম্মানিত ভাইয়ারা আমার, আপনি যখন অন্যায় করবেন, যখন অপরাধ করবেন, করার পর যখন আপনি ভালো হয়ে যাবেন, তাওবা করে নেবেন, এরপর আপনি যখন তাওবা করবেন আপনার অটোমেটিক ভালো কাজগুলো চলে আসবে, ঠিক কিনা? যখন আপনি ভালো কাজগুলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন অন্যায় করার পর, অপরাধ করার পর তাওবা করে নেয়, এরপরে ভালো কাজগুলো করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 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 তাকে মাফ করে দিলাম। তার মানে হলো, অন্যায় করার পর তওবা করলে ওই তওবার জায়গাটা আল্লাহ মুছে দিয়ে ওই জায়গায় নেকি ঢুকাই দেন, সওয়াব ঢুকাই দেন। বলে সুবহানাল্লাহ। ফাঁকা রাখে না, ফাঁকা রাখেন না, জায়গায় কি দিয়ে দেয়? এ যুবক, গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে এশার নামাজ পড় বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, আমি পিছনে, রাসূল সামনে যাচ্ছিলেন। এমন সময় একজন মহিলা পথিমধ্য ক্রন্দনরত অবস্থায়, কান্নারত অবস্থায় আমাকে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, আমি একটা অপরাধ করেছি, আমি তোমার কাছে আসছি, রাসূলের কাছে যাইতে বড় ভয় পাই, বলো এই অপরাধের কোনো তওবার রাস্তা, বাঁচার রাস্তা আছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রে মা, বলো বলো কি অপরাধ করেছো, আমি দেখি তোমার এই অপরাধের রাস্তা খোলা আছে কিনা। মহিলা ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি জেনা করেছি, শুধু জেনা করি নাই, জেনার থেকে যে একটা সন্তান এসেছিল সেই সন্তানটাকেও হত্যা করেছি। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, ভীত সবস্ত হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, রে নরধম্মা, রে মহিলা, তুমি যে জিনা করেছো, একটা কবিরা করেছো, কবিরা গুনাহ করেছো, এরপরে আরেকটা মানুষ তুমি হত্যা করেছো, তুমি নিজেও ধ্বংস হয়ে গেছো, আরেকজনকেও ধ্বংস করেছো, তোমার জন্য তওবার কোনো পথ খোলা নাই। এভাবে বলে ফতোয়া দিয়া চলে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রার মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সামনে আমি কোথাকার কোন আবু বকর ফতোয়া দিলাম, নবীকে ওভারটেক করে ফতোয়া দিয়া গেলাম, এটা তো ঠিক হলো না। উনি আর ঘুমাতে পারে না। রাত্র শেষের দিকে ফজরের আজান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছে, হাইয়া আলাস সালাহ। যখন আজান শুনেছে, তড়ি ঘড়ি করে হযরতে আবু হুরায়রা মসজিদে আসছে। সারা রাত ঘুমান নাই, এই ঘুমহীন আবু হুরায়রা চলে আসছে। নবীজি মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাইয়েদনা আবু হুরায়রা ডাক দিয়া বললেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে যখন বাড়িতে যাই, আমি আপনার পিছনে পিছনে যাওয়ার সময় একজন মহিলা আমার কাছে এমনটি ফতোয়া চেয়েছে। আমি তাকে বলেছি, তুমি ধ্বংস হয়েছো, তোমার আরেকজনকেও ধ্বংস করে দিয়েছো, অতএব তোমার তওবার পথ খোলা নাই। বিশ্বনবীজি আবু হুরায়রার সামনে এবার আল্লাহ পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রে আবু হুরায়রা, তুমি কি আল্লাহ পাকের ওই কোরআনের আয়াত শুনোনি? তোমার কি সে আয়াতে কারিমা মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কেউ অন্যায় করলো, অপরাধ করলো, এরপরে ভালো কাজগুলো করতে থাকলো, আল্লাহ পাক যত বড় অপরাধী হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ভালো কাজ করলো। খেয়াল করেন, দুইটা বক্তব্য। একটা হলো মান তাবা, সে তওবা করলো, ওয়া আমালা আমিলান সালিহা, আর সে সৎ কাজ করলো, ভালো কাজ করলো। আরেক হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি অন্যায় করার পর যখন ভালো কোনো কাজ করে, অন্যায়টা আল্লাহ মিশে দেন, দিয়ে ভালো কাজের সওয়াব ওই অন্যায় জায়গায় তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্যায় করে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে ভালো কাজ করলে, নেকির কাজ 1 টাকা দান করে দিলেন, আল্লাহ আমি ভুল করেছি, এই যে জরিমানা দিলাম। আরেকটা ভাইকে ভাত খাওয়ালেন, আরেকটা ভাইকে সালাম দিলেন, আরেকটা ভাইয়ের সামনে কিচ্ছু নয়, টাকা নাই, পয়সা নাই, মুস্কি হেসে দিলে, নবীজি বলেন ওটাও তোমার জরিমানা, সাদকা হয়ে গেল। যখনই কোনো ভালো কাজ করলে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন
তার ওই নেকির ওই বদির জায়গাটা, গুনাহের জায়গাটা নেকিতে পরিপূর্ণ করে দেয়। আবু হুরায়রা এমন আয়াত শোনার পর দৌড় দিয়ে চলে গেলেন ওই মহিলাকে খোঁজার জন্য। গত রাতে যাকে ফতোয়া দিয়েছেন, মদিনার অলিগলি ঘোরেন, সব জায়গায় ঘোরেন, কোথাও ওই মহিলাকে পাওয়া যায় না। মক্কার ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা ডাক দেয়া বলে, দেখো দেখো আবু হুরায়রা মনে হয় পাগল হয়ে গেছে, কি খুঁজে কিছুই বলে না, কেউকে কিছু বলে না, শুধু এই গলি ওই গলি খুঁজে বেড়ায়। আবু হুরায়রা বলেন, আমার মনের ব্যথা কেউ জানে না, আমি কেউকে বলতে পারছি না। এবার চিন্তা করলাম, দেখি রাত্র যখন হয় আমি ওই রাস্তায় যেখানে আমি ফতোয়া দিয়েছিলাম ওই রাস্তায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যখন গেলাম একটু পর দেখি ক্রন্দনরত ওই মহিলা চলে আসছে। আমি ডাক দেয়া বললাম, মা রে মা, গত রাতে তোমাকে যে ফতোয়া দিয়েছিলাম আমি হুরায়রার ভুল হয়ে গেছে, আমি হুরায়রার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলেরকে যখন আমি তোমার ঘটনাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, দয়াল নবী, মায়ার নবী তোমার সমাধানের পথ বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি নিজের উপর জুলুম করলো আর বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নিজের উপর জুলুম করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীজি বলেন, গোলামের বান্দার চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। কত ভুল জীবনে করেছেন। এমনও সন্তান আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এই মা বাবার 10 মিনিটের এতটুকু কথা বলে মুনাজাত হয়ে যাবে, তাবারকগুলো রেডি করে ফেলেন, মা বাবার সামান্য একটু কথা বলে শেষ করে দেই। কত যুবক মা বাবার সঙ্গে অসদাচরণ করেছে, মাকে ধমক দিয়েছে, এরপরে মাকে বিয়ে করার পর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে, আছে না নাই? বিবি বাচ্চা নিয়ে সুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, শুনে রাখো, আমি সন্তানদের উপর তোমাদের উপর যে আইন জারি করলাম, হুকুম করলাম, শুনে রাখো, মাকে আলাদা করার সুযোগ সন্তানের নাই, মার সঙ্গে বেয়াদবি করার সুযোগ কোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ইবাদতের পর, আমার গোলামি দাসত্বের পরে তোমার মা বাবার উপর ইহসান করা, ভালো আচরণ করা আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ বিধান। শুধু তাই নয়, একটু মনোযোগ দেন, যুবকরা আসছেন, একটু শুনে নেন। কত মাকে গালি দিলেন, ধমক দিলেন, এমন কোন আচরণ করলেন, মা কষ্ট পেয়ে গেল, শব্দটুকু বলল, বাবা কষ্ট পেল, অথবা মা বাবার কোনো আচরণে আপনি কষ্ট পেলেন, দুটাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম করে দিয়ে মা বাবার প্রতি সন্তানের মহব্বত সৃষ্টি করে দিলেন। এই যে অপরাধগুলো সন্তানগুলো করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাদের অবস্থানগুলো জানি, তোমরা কি করতেছো। বিশ্বনবীজি বলেন, তুমি তোমার মাকে যেভাবে কষ্ট দিয়েছো ঠিক সেভাবে মাকে সন্তুষ্ট করে নাও। মাকে যেভাবে কাঁদিয়েছো ঠিক সেভাবে মাকে হাসাও। গভীর মনোযোগে একটু শুনে নেন, মায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মহব্বত দিয়েছেন। দুনিয়ার কেউ জানে না সন্তান বিপদগ্রস্ত হয়ে গেছে, সবার আগে জানে মা, ঠিক কিনা? কেন জানে? বিজ্ঞান এই জিনিসটাকে প্রমাণ করেছে, কেন মা বাবা সঙ্গে সন্তানের এত সম্পর্ক হয়। বিশ্বনবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সবচেয়ে বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা, সুম্মা উম্মাকা, সুম্মা উম্মাকা, সুম্মা উম্মাকা, তোমার মা, তোমার মা, তোমার বাবা, সুম্মা আবুকা, তোমার বাবা। 3 বার মা, 1 বার হলো বাবা। কেন জানেন মায়ের কথা 3 বার আসছে?
বিজ্ঞান প্রমাণ করেছে, ডাক্তাররা রিসার্চ করে দেখেছে, সন্তানের বয়স যখন মায়ের গর্ভের ভিতরে 7 মাস, গভীর মনোযোগ দেবেন, আর কোনো কথা নয়, আর কোনো দিকে তাকাবেন না। 10টা মিনিট আল্লাহর জন্য দিয়ে দেন, মনে হয় আগামীকাল সকালটা আপনার মায়ের জন্য, আপনার এবং আপনার বাবা আমার জন্য আলোকিত হবে। গভীর মনোযোগ। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 7 মাস, মায়ের রেহেম যেই থলিটা আছে, এই থলিটার ব্যাসার্ধ হলো 10 ইঞ্চি। 7 মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে 10 ইঞ্চি লম্বা বানিয়ে দেয়। আল্লাহু আকবার। 10 ইঞ্চি লম্বা। মায়ের রেহেমে আর জায়গা নাই। যখন সন্তানটা আরও বাড়তে থাকে, 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির দিকে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পাগুলো মায়ের কলিজার দিকে করে দেয়। ফাঁকা জায়গার দিকে যখন মায়ের কলিজার নিচে সন্তানের 2টা পা যখন সেটিং করে দেয়, মায়ের সন্তানের পা যখন 11 ইঞ্চি হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি ছোট হয়ে যায়। সন্তানের কলিজা যখন 12 ইঞ্চি হয়, মায়ের কলিজাটা আরও 1 ইঞ্চি ছোট হয়ে যায়। এভাবে যখন ছোট হয়ে যায়, যেতে যেতে একটা পরিপূর্ণ 10 মাস অথবা 9 মাস 10 দিন যখন পূর্ণ হয়, একটা বাচ্চার ইঞ্চি হয় 18 ইঞ্চি। কয় ইঞ্চি? 18 ইঞ্চি। ডাক্তাররা বলেন, বিজ্ঞান রিসার্চ করে দেখলো, এই সন্তানটার পা যখন মায়ের কলিজার দিকে আগুতে থাকে, মায়ের কলিজা ছোট হতে থাকে, এই অবস্থায় পরিপূর্ণ একটা সন্তান 10 মাস 10 দিনের এই সন্তানটা মায়ের গর্ভে 4500 বার লাথি দেয়। কয়বার? মায়ের কলিজায় 4500 বার লাথি দেয়। এই সন্তানের লাথিগুলোর মধ্যে 3টা লাথি এত বড় ছিল, ডাক্তাররা বলেছে এই লাথিগুলোর মধ্যে 4500 লাথির মধ্যে সর্বছোট্ট যে লাঠিটি দিয়েছে, এই লাথি যদি বাবার কলিজায় দেওয়া হতো, বাবার কলিজা ফেটে বাবা মারা যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের রেহেমের ভিতরে যে ব্যথা অনুভব হয় ডেলিভারির সময়, 1 সেকেন্ডের ব্যথা কোনো 10 জন যুবকের উপর, বাবার উপর যদি দেওয়া হয়, ওই 10 জন বাবা ব্যথার যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। মা, ওই কোন মা রে যুবক, যেই মা তোমাকে তোমার লাথি খেয়ে খেয়ে আজ পর্যন্ত, ডেলিভারি থেকে আজ পর্যন্ত তোমাকে দয়া দিয়ে রেখে দিয়েছেন। মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সে ঋণ শোধ হবে না জানি। মা, সে ঋণ শোধ হবে না জানি। মায়ের গর্ভের ভিতরে সন্তান প্রথম যে বড় 3টি লাথির মধ্যে প্রথম যে লাথিটা মারে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, বড় ওই লাথির, প্রথম লাথির কারণে মায়ের রেহেমের ভিতরে যে থলির ভিতরে সন্তানটা ছিল, 52টা পর্দা বিশিষ্ট ওই থলিটা 1 লাথিতে সন্তান ফেটে ফেলায় দেয়। সন্তানের 1 লাথিতে মায়ের রেহেমের 12 পর্দা বিশিষ্ট রেহেম ফেটে যায়। মা চিৎকার দিয়ে পানি ফানি করে চিল্লায়। ডাক্তার নিষেধ করে দিয়েছে, ডাক্তার নিষেধ করে দিয়েছে, 1 ফোঁটা পানি মায়ের মুখে দেওয়া যাবে না। বাবা, বিশ্বনবীজি বলেন ওই মায়ের গনন বিদুরি পানির যে পিপাসা লেগেছিল, এই পিপাসা জন্য তামাম দুনিয়ার পানি যদি মাকে ওই সময় দেওয়া হয়, মা পান করার পরও পিপাসা মিটবে না।
সন্তানের লাথি কলিজা বরাবর যখন চলে গেছে, বেদনা বেড়ে গেছে পেটে, এমন সময় সন্তান দ্বিতীয় লাঠিটা দিয়েছে। দ্বিতীয় লাঠিটা যখন দিয়েছে, মায়ের জরায়ুটা ফেটে গেছে। 7টা পর্দা বিশিষ্ট মায়ের এই জরায়ু যখন ফেটে গেছে রে যুবক, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জরায়ু দিয়ে যে মায়ের রক্তগুলোকে বের করেছেন, 1.25 কেজি থেকে 2.25 কেজি রক্ত দ্বিতীয় এই সজরের লাথির কারণে মায়ের জরায়ু দিয়ে বের হয়ে গেছে। মা বেহুশের মতো হয়ে গেছে, হাতগুলো শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে, চক্ষুগুলো সাদা হয়ে গেছে। পাশে স্বামী নাই, বাবা নাই, কোনো শক্তিশালী পুরুষ নাই, বেহুশের মতো মাটা পড়ে আছে। এটি যুবক একবার খেয়াল করো, আজকে যেই মায়ের তুমি আঘাত করেছ, যেই মাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ, যেই মাকে আলাদা করে দিয়েছ, সেই মা যদি সেদিন প্রতিজ্ঞা করত তোমার মতো মানুষ, ধন সম্পদ আলা সম্মান আলা মানুষ পৃথিবীতে আসতো না। ঠিক কিনা? আসতো আর কখন? এই 2টা লাথি দিয়েছে, কয়টা? আরেকটা লাথি আছে না নাই? এবার দেখবো এই লাথির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন। ওই যে আল্লাহ পাক সন্তান এবং মায়ের মধ্যে যে মমতা দিয়েছেন, দুনিয়ার কেউ জানে না। মা আগে জানতে পারে, কেমনে জানতে পারে? এটা জানা দরকার আছে না নাই? যারা বাবা হয়েছেন তারা বুঝেছেন, যারা মা হয়েছেন তারা বুঝেছেন, যারা বিয়ে করেন নাই তারা বুঝবেন নাকি? এবার আমরা শুনে নেব বিজ্ঞান কি বলছে, কেন মায়ের সঙ্গে সন্তানের এত সম্পর্ক। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে আমাকে গালি দেয়, কাটে, রক্তাক্ত করে, কোনো সমস্যা নাই। বাবা মাকে সামান্য গালি দিলে কেউ সহ্য করতে চায় না। গভীর মমতা দিয়েছেন, কেন মা জানতে পারে বাবা ওই সন্তানের বিষয়গুলোকে। যখন সন্তান ডেলিভারি হয়ে যাবে, তখন ওই 3য় নাম্বার লাথি যখন দেওয়ার সময় হয়ে আসলো, সন্তানের মায়ের পেট ব্যথায় অস্থির হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ এই ব্যথার যন্ত্রণা ভোগে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ কোরআনে বর্ণনা করলেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট বহন করে মা সন্তানকে পেটের ভিতরে রেখে দিয়েছে। যখন 3য় লাথি দিয়েছে, ডাক্তাররা বলে মায়ের কলিজা যেই পর্দা দিয়ে ছেদ করা আছে, সন্তানের পায়ে বৃদ্ধাঙ্গুলি 2টি ওই পর্দার মধ্যে লেগে সঙ্গে সঙ্গে মায়ের পর্দা আলা ওই কলিজাটা ফেটে গেছে। কলিজার ভিতরে যখন স্পট পড়ে গেছে, কলিজার ব্যথায় মা বেহুশ হয়ে গেছে, মা বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তান পৃথিবীতে চলে এসেছে। ডাক্তাররা বলে মায়ের ওই বুকের ভিতরে কলিজার সাথে আমরা মাইক্রোস্কোপ লাগিয়ে রেখেছি, আর সন্তানের যখন বের হয়ে এসেছে, সন্তানের কাছেও আমরা একটা ইথার লাগিয়ে রেখেছি। মায়ের কলিজা ফাটিয়ে দাগ করে দিয়ে সন্তান যখন পৃথিবীতে এসেছে, 1.5 থেকে 2 মিনিট পেরিয়ে গেছে। মায়ের সন্তানের মুখ থেকে যখন ময়লাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, ডাক্তাররা বলেন 1.5 থেকে 2 মিনিটের ভিতরে ওই সন্তান অদ্ভুত রকম একটা আওয়াজ করেছে। আমরা শব্দটাকে ইথার দিয়ে ধরেছি, ধরার পর আমরা দেখেছি এটা সাধারণ কোনো আওয়াজ নয়, এটা এই অদ্ভুত আওয়াজটা ছিল উম্মা 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 বলে যখন সন্তান ওই নব্য শিশুটি চিৎকার দিয়েছে, বিজ্ঞান রিসার্চ করে আশ্চর্য হয়ে গেছে।
তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। মায়ের ওই ছোট্ট সন্তানটা যখন উম্মা উম্মা একবার বলেছে, মায়ের কলিজা অটোমেটিক জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। আরে যুবক, ও যুবতী মা, ও যুবক ভাইরা শোনো, ওই মা কলিজা ছাড়া মা, সন্তান যতদিন তার কাছে থাকে ওই কলিজা ব্যথা করে না, ওই কলিজায় কোনো সমস্যা হয় না। ছেলে যখন লেখাপড়ার জন্য অথবা চাকুরির জন্য বাহিরে চলে যায়, মায়ের কলিজাটা টান টান করতে থাকে, মায়ের কলিজা কুট করে ব্যথা শুরু হয়। কোনোদিন যখন ওই সন্তান বিপদে পড়ে যায়, কোনোদিন যখন ওই সন্তান মাকে ধমক দিয়ে বসে, ডাক্তাররা বলে ওই মায়ের কলিজার ফাটাটা বেড়ে যায়, মায়ের কলিজার ফাটা বেড়ে যায়। দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র মা 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 সন্তানের মহব্বত জানতে পায়। সম্মানিত ভাইরা, ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে আঘাত দেওয়া যাবে? কখনোই নাই। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, কোনো দিন মাকে আর কষ্ট দেবেন।